জেনারির চোখে এসে থেমে গেছে পৃথিবী যাবতীয় গতি। হাসিতে নক্ষত্র হয়ে যায় যার, দু চোখে মহাকর্ষ শক্তির টান। শত উপমায় যাকে আমি আমার পরিচিত করে তুলতে পারিনি, আমি সেই নারীরই প্রেমে পড়েছিলাম। ওই যাকে অন্তর থেকে ভালোবেসেছিলাম, একমাত্র সে ছাড়া গোটা বিশ্বই আমাকে ভালোবেসেছিল। আমি যার জন্য আমার দু চোখ থেকে অঝর্ষ বৃষ্টি ছড়িয়েছিলাম, আমার শহরের প্রতিটা মানুষ বেঁচেছিল একমাত্র সেই মানুষটাই ছাড়া। তার প্রতি আমার ভালোবাসার গভীরতায় আমার শহর অতলে তুলিয়েছিল, শুধু সে ছাড়া। আমার ভিতরের কষ্টগুলো আমি পৃথিবীর সবাইকে বোঝাতে পেরেছিলাম, শুধু মাত্র তাকে ছাড়া। তোমার রেখে যাও গোলাপের টপে 12 মাসে ফুল ফুটে, জানালা যে কার্নিশে বসে তুমি চুল শুকাতে, সেই কার্নিশে বসেই আজ তোমাকে অনুভব করছি। তোমার ভেজা শরীর অগোছালো চুল ঠোঁটের পাশে শতভাগ মিষ্টি হাসি, তোমার কাজল কালো চোখ আমার ভালোবাসার প্রতিশ্রুতি। পরন্ত বিকেলে তোমার চুলে বয়ে যাওয়া সেই দমকা হাওয়া, আর তোমার নিচ্ছক চাহনি জানালার কার্নিশে ফোটা লাল গোলাপটার থেকেও শ্রেষ্ঠ। ভালোবাসা সহজ এবং জটিল উভয়, যেটা আমাদের কখনো সুখী করে এবং অন্য যে কোনো অনুভূতির চেয়ে বেশি সংযুক্ত রাখে। আবার কখনো এটা এমনও হতে পারে যা আমাদের প্রচণ্ড কষ্ট ও হতাশার গর্তে ঠেলে দেয়, যা প্রায় বর্ণনা করা যায় না। এই অনুভূতি একটা সময় পর ঘৃণাতে পরিণত হয়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস সবাই রাখতে পারে না, অপেক্ষা যা সবাই করতে পারে না। অভিনয় করে হলেও হাসতে শেখো, ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর হাসতে অভ্যস্ত মানুষকে পৃথিবীর কোনো দুঃখই সহজে গ্রাস করতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি সূর্যের মতো দীপ্তমান হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে সূর্যের মতোই চলতে হবে। স্মৃতি মাত্রই পোড়ায়, সেটা হোক দুঃখের কিংবা সুখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস, যাবিত জীবন তার রং তোলে। দিন যায় সীমানা পেরোয় সময়, আর জমতে থাকে স্মৃতি। একটা বাসা, ব্যালকনি, বারান্দার হতে পড়া ছাদ, ভিজে যাওয়া ছেলেকোঠা, জমে যাওয়া ধুলোর মতো এসবের প্রতি জমা হয় মায়া। কোথাও গেলে টান লাগে, তবুও মানুষ একদিন ছেড়ে চলে যায়, একদিন ছেড়ে যেতে হয়। তবুও মায়া ছাড়া যায় না, মায়া ছেড়ে যাওয়া যায় না। এই এক অদ্ভুত জটিল আর জোরালো আঠা, যার নাম মায়া। কিছু মানুষ আর কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, কাছে এলেই মায়া কমে, আকর্ষণ কমে, প্রবল আগ্রহ রূপ নেয় তীব্র অপেক্ষায়। ভালো লাগা হয়ে যায় মরিচিকার মতো দূষর, তাই দূরত্বই ভালো। না যায় ছোঁয়া, না যায় দেখা, তবু এক তীব্র টান সারা জীবন রয়ে যায়। কাছে পাওয়ার, ছুঁয়ে দেখার একটুখানি ভালোবাসার। নিজের গল্প লিখতে লিখতে নিজেই গেছি হারিয়ে। কোন চরিত্রে ছিলাম আমি, আর এখন কোথায় দাঁড়িয়ে? ডায়েরির পাতা কলমের কালিতে কোথাও যেন আমি নেই। গভীর রাতে সুখের গল্পে খোঁজার মতো তো আমাকে কেউ নেই। চেনা মানুষটাও হয়ে গেছে অচেনা, নেই তার বিশেষ কোনো কারণ। এই জন্য হয়তো আমার গল্পে আমি অবহেলিত, কিন্তু এটা তো ডায়েরিতে লেখা পারো। বলে পাখি বেশি তোমার ব্যালকনিতে এসে বসেছিলাম 1 কোটি বছর, কিন্তু তুমি আমায় ডাকোনি। তুমি ডাকবে বলে বৃষ্টি ভেসে ঝরেছি দেবারাত্রি, জ্যোৎস্না ভেসে জানালার ফাঁক দিয়ে চুপিসারে তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে, কিন্তু তুমি আমায় ডাকোনি। একমাত্র তুমি ডাকবে বলে কাকতাড়ুয়ার বেশে দাঁড়িয়েছিলাম শহরের এখানে সেখানে, প্রতিটা রাস্তার মোড়ে। বিড়াল ছানা বেশে ঘুরঘুর করেছি তোমার পাশে, জোনাকের বেশে মিট মিট আলো জ্বেলেছি তোমার অন্ধকার রাতগুলোতে, কিন্তু তুমি আমায় একটিবারও ডাকুনি। শুধু একবার তোমার কণ্ঠে ডাক শোনার জন্য তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে, কিন্তু তুমি আমায় কুড়িয়ে নাওনি। আমাকে দেখেও একবার ডাকুনি প্রিয়। বলে পাখি বেশি তোমার ব্যালকনিতে এসে বসেছিলাম 1 কোটি বছর, কিন্তু তুমি আমায় ডাকোনি। তুমি ডাকবে বলে বৃষ্টি ভেসে ঝরেছি দেবারাত্রি, জ্যোৎস্না ভেসে জানালার ফাঁক দিয়ে চুপিসারে তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে,
কিন্তু তুমি আমায় ডাকোনি। একমাত্র তুমি ডাকবে বলে কাকতাড়ুয়ার বেশি দাঁড়িয়েছিলাম শহরের এখানে সেখানে, প্রতিটা রাস্তার মোড়ে। বিড়াল ছানা বেশি ঘুরঘুর করেছি তোমার পাশে, জোনাকের বেশি মিট মিট আলো জ্বেলেছি তোমার অন্ধকার রাতগুলোতে। কিন্তু তুমি আমায় একটিবারও ডাকুনি, শুধু একবার তোমার কণ্ঠে ডাক শোনার জন্য তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে। কিন্তু তুমি আমায় কুড়িয়ে নাওনি, আমাকে দেখেও একবার ডাকুনি প্রিয়। আমার প্রথম প্রেমিকা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো আমি আর কখনো কাউকে ভালোবাসতে পারবো না। তারপর আমি আবারও প্রেমে পড়েছিলাম, ভালোবাসতে শিখেছিলাম। আমার দ্বিতীয় প্রেমিকার মৃত্যুর পর আমি ভেবেছিলাম হয়তো মৃত্যুই চিরস্থায়ী সুখ। তবুও অনেক কষ্টে সাগরে ডুবেও বেঁচেছিলাম, মৃত্যুর কাছে হার মানিনি। তারপর হঠাৎ করে বহুকাল পর কাঠগোলাপের সঙ্গে দেখা, তাকে আমি সব কিছুই খুলে বলেছিলাম। আমার প্রথম প্রেমিকা চলে যাওয়া, আমার দ্বিতীয় প্রেমিকার মৃত্যু। এ আমাকে প্রশ্ন করলো, ঝরে যাওয়া ফুলের শোকে গাছকে ফুল ফোটানো বন্ধ করে দেয়? আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না। সে আমাকে আবার বলল, আমাকে ভালোবেসে দেখো। বারবার ঝরে গিয়েও ভালোবেসে আবারও তোমার জন্য কলি হয়ে উঠবো, কাঠগোলাপের বেশে ফিরে আসবো বারবার। কেউ আমাদের মাঝে দূরত্ব টেনে দিতে চাইলে আমি তাকে বলবো, আমি তোমার প্রেমিকা নই, আমি তোমার স্ত্রী, আর আমি তোমার সমাপ্তি। অতঃপর উপন্যাসের শেষ পাতায় আমি তাকে বলেছিলাম, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমাকে এভাবে একা রেখে চলে যেও না, শুধুমাত্র একটা জীবন আমার হয়ে থেকে যাও। তারপর সে আমার হাতে হাত রেখে আমাকে কিছু মিথ্যে আশ্বাস আর সান্ত্বনা দিয়ে চলে যায়। তারপর আর কখনো তার সাথে যোগাযোগ করা হয়নি। যে গল্পে আমি থাকা সত্ত্বেও নতুন করে গল্পের সৃষ্টি হয়েছিল, সেই গল্পে বিচ্ছেদ ঘটিয়ে আমার ফিরে আসাটাই তো শ্রেয়। আর সেজন্যই আমি বিচ্ছেদটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। আমি তাকে দু চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম, আর সে আমাকে অন্ধ ভেবে ধোঁকা দিয়ে নতুন গল্প সৃষ্টি করেছিল। একদিন সন্ধ্যায় সে সারাদিনের ভালোবাসা উড়িয়ে দিয়ে শেষ বিদায় কিছু নাম, কিছু মুহূর্ত, কিছু বিশ্বাস আর কিছু স্বপ্ন রেখে গেছে আমার গভীরে। সেদিন সন্ধ্যার পর সে আর ফিরে আসেনি। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, মানুষ হারায় পরিকল্পনা করে। হঠাৎ করে যে হারিয়ে যায় সে তো কোনো না কোনো দিন ফিরে আসে, কিন্তু পরিকল্পনা করে যে হারায় সে কি কবু আর ফিরে আসে? সব দুঃখ মানুষকে কষ্ট দিতে আসে না, কিছু দুঃখ মানুষকে নতুন করে করতে সাহায্য করে, কিছু দুঃখ মানুষকে শক্তভাবে করে তোলে। যারাই আমাকে টুকরো টুকরো করে ভেঙেছিল তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তারা আমাকে ভেঙেছিল বলেই আমি আবার নিজেকে নতুন করে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়েছিলাম। তারা আমাকে ভেঙেছিল বলেই নিজেকে গড়তে সক্ষম হয়েছি। সূর্যের আলো কতটা প্রয়োজনীয়, অথচ প্রশংসার বেলায় চাঁদকে বেশি প্রাধান্য দেওয়া হয়। নিভে যাওয়া মশালে একটু আগুনের ছোঁয়া পেলেই যেমন জ্বলে ওঠে, তেমনি ভেঙে যাও সেই মানুষটা একটু ভালোবাসার ছোঁয়া পেলে জীবনকে আবার গোছালো করে তোলে। জীবনে যত শূন্যতা আসবে জানবে তুমি তত কঠোর হবে। আসলে জীবনে শূন্যতা, একাকিত্বতা ভীষণ জরুরি। যেমন কোনো সংখ্যার পর শূন্য বসলে সংখ্যাটা ভারী হয়, তেমনি জীবনে একাকিত্ব আসলে জীবন অভিজ্ঞতাপূর্ণ এবং অন্তর্মুখী হয়ে ওঠে। খুব প্রিয় মানুষগুলো অনেকটা ওই দূরের আকাশে ভিজে বেড়ানো কুয়াশার মতো হয়, শুধু দূর থেকে দেখা যায় কিন্তু কাছে থেকে কখনো ছোঁয়া যায় না।